সো গাইস, আমি পলাশ বিশ্বাস এয়ারপোর্ট বটতলাকে পিছনে রেখে আমরা সামনের দিকে এগোচ্ছি। হ্যালো গাইস, সামনের ডাক বিভাগকে পাশ কাটিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি। এই স্থানটি হযরত শাহজালাল বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্স। এই স্থানটির দায়িত্বে আছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বাংলাদেশ কাস্টমস। এই আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো হোল্ডিং সক্ষমতা রয়েছে 84,379 টন। নতুন টার্মিনাল চালুর পর এই স্থানটির সক্ষমতা বছরে বেড়ে দাঁড়াবে 2,73,470 টন। সামনের বিল্ডিংটি এই স্থানের সাথে কর্মরত ব্যক্তিদের নামাজের জন্য তৈরি করা হয়েছে মসজিদ। সামনের অংশটি বাংলাদেশ বিমান এর স্টাফ ক্যান্টিন, অর্থাৎ বাংলাদেশ বিমান এ প্রায় 4,730 জন কর্মী কর্মরত আছে। বাংলাদেশ বিমান স্টাফদের জন্য তৈরি করেছেন স্টাফ ক্যান্টিন। এখানে সকালে রুটি, পরোটা, দুপুরে ভাত, মাছ ও মাংস এবং বিকেলে এখানে বিশেষ এক ধরনের রুটি পাওয়া যায়। বিমান স্টাফ পাশাপাশি অন্যান্যদের জন্য খাবারের সুব্যবস্থা রয়েছে। সামনের এই স্থানটি ৮ নং হ্যাঙ্গার গেট। এখান দিয়ে এয়ারপোর্টের সকল কর্মরত ব্যক্তি এই গেট দিয়ে প্রবেশ করে এবং অফিস শেষে আবার এই গেট দিয়েই বের হয়। পাশাপাশি এই গেট দিয়ে বের হয় হাজারো স্বপ্ন নিয়ে প্রবাস গমনকারীদের লাশ। সামনের দিকে চলে গিয়েছে রপ্তানি কার্গো এরিয়া, অর্থাৎ সামনের অংশের নাম কার্গো ভিলেজ এবং সামনে বরাবর রোডটি পানির ট্যাঙ্ক। এই অংশটি রপ্তানি কার্গো এরিয়ায় কর্মরত ব্যক্তির চা নাস্তা খাবারের ভ্রাম্যমাণ দোকান। এই স্থানে দোকানগুলো ভ্রাম্যমাণ দোকান। এখানে স্থানীয় কোনো দোকানপাট নেই, তবে র্যাব হেড অফিসে একটি ক্যান্টিন আছে। সামনের অংশটি রপ্তানি কার্গো। এখান দিয়ে পণ্য আকাশপথে রপ্তানি করা হয় এবং পাশে র্যাব হেড অফিস। পাশের বিল্ডিংটি বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারের অফিস। এটি বাংলাদেশের একমাত্র বিমান প্রশিক্ষণ কেন্দ্র যা বিমান বাংলাদেশ এবং অন্যান্য সকল স্থানীয় ও আন্তর্জাতিক বিমান সংস্থাকে সহায়তা করার জন্য সিভিল এভিয়েশন কর্তৃক অনুচ্ছেদ ৪৭-এর অধীনে অনুমোদিত। সামনের অংশটি সোনালী ব্যাংক এর বুথের সামনের অংশ, অর্থাৎ এটি বিভিন্ন ব্যক্তি ওয়েটিং প্লেস হিসেবে ব্যবহার করে থাকে। এবং পাশের অংশটি সিভিল এভিয়েশন একাডেমি এর ট্রেনিং একাডেমি। এবং বরাবর যে রোডটি চলে গিয়েছে এটি পানির ট্যাঙ্ক ছাপড়া মসজিদ, অর্থাৎ এই স্থানটি পানির ট্যাঙ্ক ছাপড়া মসজিদ হিসেবে পরিচিত। এবং পাশের অংশটি সিভিল এভিয়েশন ট্রেনিং সেন্টার, অর্থাৎ এখানে বিভিন্ন সিভিল এভিয়েশন কর্তৃক বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম সম্পন্ন করে থাকেন। সো গাইস, পাশের যে অংশটি দেখতে পাচ্ছেন এটি সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশের হেডকোয়ার্টার এবং বরাবর যে স্থানটি চলে গেছে। সো গাইস, আমার পিছনের যে অংশটা দেখতে পাচ্ছেন এই স্থানটা ছাপড়া মসজিদ নামে পরিচিত, অর্থাৎ ছাপড়া মসজিদ পানির ট্যাঙ্ক নামে এই স্থানটা পরিচিত।